ওরে ভাই রে, সাগরিকা রক্তাক্ত মৃতদেহ দেখে তুই শক পাস, তোর মাথা খারাপ হয়ে যায়, তাই তোকে আমরা পাগলা গারদে রেখে আসি। তারপর তুমি ওখানে কষ্ট পাচ্ছ দেখে আমরা তোমাকে ওখান থেকে নিয়ে এসে বাড়িতেই চিকিৎসা করি। ভাই ভাই ওসব বাদ দে, শোন না ভাই, আজ তোকে যে করে হোক একবার কারখানায় যেতে হবে। আজ কর্মচারীদের মাইনের তারিখ কিনা? হ্যাঁ, এখন সই করার অধিকার তো শুধুমাত্র তোরই আছে। বেশ, পেন দাও, আমি সই করে দিচ্ছি, কিন্তু কোম্পানিতে যেতে আমি পারবো না। তোকে যেতে হবে না, তুই শুধু কাগজগুলো দেখ 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 ভাই, দাও ভালো করে দেখ, ভালো করে দেখ। হ্যাঁ বল, ভালো করে বল। দাদা, এটা তো একটা পাওয়ার অফ অ্যাটর্নি। হ্যাঁ রে ভাই, তোর অবর্তমানে যাতে আমরা কারখানা প্রপার্টি সব দেখাশোনা করতে পারি, এটা তারই পাওয়ার অফ অ্যাটর্নি। বেশ, পেন দাও, আমি সই করে দিচ্ছি। এই এতগুলো কাগজ হওয়ার তো কথা না দাদা। হবে না, কত বড় সম্পত্তি বল দেখি। হ্যাঁ ব্যাস, আর তোকে সম্পত্তি কারখানা কিচ্ছু নিয়ে চিন্তা করতে হবে না। এখন থেকে সব দায়িত্ব আমার, না মানে আমাদের। তুই বাড়িতে বিশ্রাম কর। দেখ মেজো, দেখ আমার ছোট ভাইটা কি রোগা হয়ে গেছে, দেখ। ওরে, ওকে একটু দুধ ফল মিষ্টি খাওয়া। ভাই খাস, ভাই খেয়ে দিস। আস। হ্যাঁ, আমাকে আবার কলেজ যেতে হবে মার্কশিট আনতে। হ্যাঁ, আমাকে একবার কোম্পানির দিকে যেতে হবে। চলো, তোমাকে একবার ড্রপ করে দিই। আমি আসি রে ভাই, চলো। চিন্তা, ভয়ঙ্কর দুশ্চিন্তার পোকাগুলো আমার মাথার ভিতরটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। জীবনের গতিটা যে এমন হঠাৎ করে বদলে যাবে ভাবতেও পারিনি। খুব খুব ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি। জীবনের আদর্শ ছিল আমার বাবা, আজ সেও আমার কাছে আর নেই। জীবনের এই দিনে সাগরিকার কথাটা বড্ড মনে পড়ছে। তোমার কথাটা বড্ড মনে পড়ছে সাগরিকা, বড্ড মনে পড়ছে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি আঁকে। সাগরিকা, সাগরিকা, সাগরিকা। প্রগতি, আরে নমস্কার সম্রাট বাবু, নমস্কার। নমস্কার। আপনি ঠিক আমার চিনতে পারবেন না, আমি প্রগতির বন্ধু। ওর বাড়িতে গেছিলাম, তা শুনলাম এখানে আছে, তাই এলাম। হ্যাঁ, তখন ছিল, তবে মেজদার সঙ্গে একটু বেরিয়েছে। এই আসলে আমি এসেছিলাম ওই ওর সঙ্গে প্রগতিকে আলাপ করে দেবো বলে। এই টিনা, ওই প্রগতি যাকে বিয়ে করবে ইনি তার ছোট ভাই। নমস্কার। হাই। আপনাকে আমার কেমন যেন চেনা চেনা লাগছে। আচ্ছা, কোথায় দেখেছি বলুন তো? সিনেমাতে। সিনেমা? হ্যাঁ, আর এ হলো টিনা, টিনা গাঙ্গুলি, বাঙালি, ওই থাকে মুম্বাইতে, ওই হিন্দি সিনেমা অভিনয় করে। বাহ, তাহলে আপনি রূপলি পর্দার সোনালী নায়িকা। আপনি কি করেন? মানে আমি এখন কিছু করেনি, তবে এবার করবে। তোমাকে দেখেছে তো, তোমার সঙ্গে প্রেম করবে, প্রেম। আপনি ওর কথায় কিছু মনে করবেন না, ও সব সময় ফাজলামি করে। আরে না টিনা, না ফাজলামি নয়। আরে বাবা, আজকালকার দিনে ক্লাস 9 উঠলে কোনো মেয়েরা ফাঁকা থাকে না, ঠিক প্রেম করে বসে থাকে। আবার মাধ্যমিক দেওয়ার পর কোনো ছেলেরা ফাঁকা থাকে না, ঠিক জুটিয়ে নেয়। তোমরা দুজনেই তো খালি। তুফানদা। হ্যাঁ সম্রাটদা, ওই মানেটা হলো ওই টিনাও খালি আর আপনিও খালি। তাহলে দেরি কেন, দুজনেই খালি। একজন রাধা আর একজন বনমালী। তোমরা বাগানে করো প্রেম, আমি হব সেই বাগানের মালি। দে তালি, আমি চলি,
তোমরা দুজনের মধ্যে করো কথা বলা বলি, আমি চলি। এত শয়তান। দেখুন, সিনেমা আমার তেমন একটা দেখা হয় না। তাহলে স্বপ্ন দেখেন কি করে? স্বপ্ন? হ্যাঁ স্বপ্ন। স্বপ্ন ছাড়া মানুষ বাঁচতে পারে নাকি? বিশ্বাস করুন আমিও আপনাদের মতো স্বপ্ন দেখতে চাইতাম, কিন্তু আমার স্বপ্নগুলো কেমন যেন সব এলোমেলো হয়ে গেছে। আমি যদি সেই স্বপ্নগুলো আবার নতুন করে গুছিয়ে দিই? পারবেন? বলুন না পারবেন? নিশ্চয়ই পারবো। তাহলে আমিও আপনার চিরকৃতদাস হয়ে থাকবো। বালাই শার্ট, এত সুন্দর চেহারা আপনার, তা হিরো হতে পারেন তো? মানে দেখুন, হিরো হতে গেলে তো গান, নাচ, অনেক কিছু জানতে হয়। যদি আমি শিখিয়ে দিই? আমাদের সামনে থাকবে ক্যামেরা, হাজার আলো ঝলকানি ঝলকে উঠবে আমাদের ওপর, আর আমরা চলে যাব স্বপ্নের দেশ সুইজারল্যান্ডে। আর ডিরেক্টর বলে উঠবে লাইট, ক্যামেরা, অ্যাকশন। আর আমরা এসব শাড়ি পরে আমার কাজই নয়, যতবার বলছে ততবারই খুলে যাচ্ছে। শাড়ি না বললে সম্রাট আবার সন্দেহ করবে। ওর আলমারি থেকে বাহামনির শাড়িগুলো বের না করা পর্যন্ত আমার বাবা শান্তি নেই। আরে বাবা, কাল তো ধরাই পড়ে যাচ্ছিলাম। এ কি রে, তুই শাড়ি পরেছিস? এ তো পুরো ভারের হ্যান্ডেল, ওই পুঁইশাকের ক্যাশ মেমো, মোমবাতির বড় হওয়া। মানে আবার কি, যা হয় না তাই? ভারের হ্যান্ডেল হয় না। ওই বাজার থেকে 3 আটি পয়সা কিনলে দোকানদার ক্যাশ মেমো দেয় না। ওই মোমবাতিকে ফ্রিজে রেখে বরফ করা যায় না। তুইও শাড়ি পরবি, এটাও ভাবা যায় না। আরে বাবা, সাদে কি আর পড়েছি, অনেক বাধ্য হয়ে পড়েছি। সম্রাটের হুকুম, বাড়ির ভাসুরের সামনে শাড়ি পরতে হবে। মালটা সুস্থ খুব জ্বালাচ্ছে, তাই না? শুধু তাই নয়, ওই উইলের খবরও জানতে পেরে গেছে। এসব কথা বাদ দে, তা এখানে কেন এসেছি সেটাই বল। ইকোনমিক্সে বইটা দাও মামনি, আমার একটু দরকার আছে। কোথায় রেখেছি মনে পড়ছে না, খুঁজতে হবে, সময় লাগবে। যত সময় লাগবে আমায় বল। ঠিক আছে, উপরে উঠে যাও, উপরে উঠে ডান দিকে প্রথম ঘরটায় খোলাই আছে। ওকে ম্যাডাম, আপনি আমার শাড়িখানা আয়ত্তে আনুন, আমি বইটা খুঁজে দায়িত্ব নিই। ওকে। একটা বদ্ধ পাগল। যখন কেউ আমাকে পাগল বলে, তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলামি। আমি ধন্য যে পাগল তোমার জন্য, যে ধন্য আমি, ধন্য যে পাগল তোমার জন্য। যে বড়দা, আপনি আমার বাড়িতে? অনেক দিন পর আমার লক্ষ্যে আমি পৌঁছতে পেরেছি, তো তাই এলাম। লক্ষ্যে পৌঁছতে পেরেছেন মানে? মানেটা বলার জন্যই তো আমি এখানে এসেছি ডার্লিং। কি করছেন আপনি? আমার হাত ধরেন কেন? ছাড়ুন। ও ছেড়ো না হাত, দেব না গো যেতে, থাকো আমার পাশে। ছাড়া বলো গো, তুমি ছাড়া বলো গো, কে আর আছে গো প্রগতি, থাকো আমার পাশে। কি করছেন কি? আরে বাবা, এত ছটপট করছো কেন? আমি তোমার ভালোর জন্য এখানে এসেছি। আমার ভালোর জন্য? হ্যাঁ গো হ্যাঁ। শোনো, সম্রাট যে পাওয়ার অফ অ্যাটর্নি আমায় দিয়েছিল, আমি তার জোরে এই মুখার্জি বাড়ির সমস্ত সম্পত্তি, কারখানা, কোম্পানি, বাড়ি ঘর সব নিজের নামে করে নিয়েছি। সে কি? কিন্তু কথা তো ছিল সম্পত্তি দুভাগ হবে, এক ভাগ নেবেন আপনি আর আরেক ভাগ নেবে সংকল্প। কথা ছিল ঠিকই, তবে আমি তো বেঈমান প্রজাতির মানুষ। তাই শুধু ছোট ভাই নয়, মেজো ভাইয়ের সাথেও আমি বেঈমানি করব। मतलबी है लोग यहाँ पर, मतलबी जमाना, मतलबी है लोग यहाँ पर, मतलबी जमाना। सोचा साए सा देकर निकला वो बेगाना, बेगाना, बेगाना। अपनों में मैं बेगाना, बेगाना, बेगाना। কাজটা কিন্তু আপনি ঠিক
করছে না বর্দা। সেই প্রথম থেকে আমি আর সংকল্প আপনার সাথ দিয়েছি। এখন আর সংকল্পের সাথ আমার দরকার নেই, দরকার শুধু তোমার হাত। What? বিশ্বাস করো প্রগতি, তোমাকে প্রথম দিন আমাদের বাড়িতে দেখে আমার দুটো চোখে জল চলে এসেছিল। আমি হাউ হাউ করে কেঁদে ফেলেছিলাম, আর আমার অবুঝ মনটাকে বলেছিলাম, ওরে স্বদেশ, তোর মেজ ভাই একটা বড় সাইজের পদ্মার ইলিশ জালে তুলে নিল, আর তুই পারলি না। সেই দিন থেকে তুমি আমার টার্গেট। আমি সংকল্পকে ভালোবাসি। সে তো আমিও মা কালীকে ভালোবাসি, মা দুর্গাকে ভালোবাসি, তাই বলে দিনরাত্রি মন্দিরে গিয়ে বসে থাকি না। বর্দা, আরে বাবা, তুমি সংকল্পকে ভালোবাসবে, এ বাড়ির বউ হবে, শুধু তোমার গর্ভে সন্তান দেব আমি। আমার শাড়ি আঁচলটা খুলে যাচ্ছে যে থাকতে চাইছে না তাকে রেখে কি লাভ? প্রগতি, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় সব দেব। জানোয়ার, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। না 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 না। নইলে কিন্তু আমি চিৎকার করে লোক ডাকবো। অশুভ ছোট লোকই তোর, মা বোন জ্ঞান নেই তোর। এবার আমি বুঝতে পেরেছি তোর মতো জানোয়ারের সাথে আমার কত বড় ভুল ছিল। মানে এত বড় ক্ষতি করতে তোর লজ্জা করছে না? লজ্জা মরি একই লজ্জা, মরে যায় কি লজ্জা। তুমি না এলে কাঁটা যে ভরে আমারই ভুলের সজ্জা। তোমার হলো শুরু, আমার হলো সারা, তোমায় আমায় মিলে বহে ধারা। কি কেমন লাগলো? জানোয়ার, 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 জানোয়ার! আমার এত বড় ক্ষতি করতে তোর বুকটা একটু কাঁপলো না রে জানোয়ার? খুলে দেবো তার মুখোশটা আমি খুলে দেবো রে জানোয়ার। ওই সম্রাটের কাছে সব সত্যি কথা আমি বলে দেবো। আমি তোকে ফাঁসির কাটে ঝোলাবো রে শয়তান। আমি জজ সাহেবের কাছে চিৎকার করে বলবো, জজ সাহেব, ওই জানোয়ারটা আমাকে কলঙ্কিত করেছে। জজ সাহেব, ওকে আপনি শাস্তি দিন। জজ সাহেব, শাস্তি দিন। তাই নাকি? জজ সাহেবকে সব বলে দিবি? তা হ্যালো ওলো, বলছিলাম কি দিয়ে বলবি লো? মুখ দিয়ে তো। দাঁড়া, যাতে বলতে না পারিস সে ব্যবস্থা করছি। জানোয়ার, অনেকবার বলেছিস, আর একবার বল না লো, আর একবার বল না লো। আহারে, যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা আপনারাই বলুন, একটুখানি ধর্ষণ করেছি, কি এমন করেছি মেনে নিতে পারতো তো? ইজ্জত গেছে, জিভটা তো আর খোয়া যেত না। প্রগতি! কি
বড়দা বড়দা তুমি এ বাড়িতে? ওরে ভাই, প্রগতি ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। ইস, এ কি প্রগতির সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। কে